আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ, স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী। তো আজকের আজকের যে বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের মানুষকে সরকারকে নিয়ে কথা হচ্ছে, সেটা সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। একটা দেশ, আমাদের বাংলাদেশ আয়তনে বেশ ছোট দেশ। এই দেশের যে জনগোষ্ঠী আছে, যে বিভিন্ন জাতি উপজাতি নৃগোষ্ঠী আছে, তা একটা রাষ্ট্রের, এই ছোট রাষ্ট্রের সরকারের পক্ষে একা মেনটেন করা সম্ভব হচ্ছে না, সম্ভব না কখনো, যদি আমরা বাইরে থেকে জনগণ, যদি সরকার এবং আমলাদেরকে সাহায্য না করি। সর্বশেষ কথা হচ্ছে, আমরা যে নির্বাচনকে নিয়ে এত আকাঙ্ক্ষা ছিল, একটা নতুন দল আসবে এবং সেই দলকে নিয়েই রাষ্ট্র গঠন করবে এবং রাষ্ট্রের যে অর্থনৈতিক থেকে শুরু করে সকল কিছুকে পুনরুদ্ধার করবে, সেটাই কিন্তু আমরা চেয়েছি। আমি একজন রাষ্ট্রের ক্ষুদ্র আমলা হিসাবে বলবো যে হচ্ছে, যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে হলে আমাদেরকে আরো সময় নিতে হবে। আমি আমি যে নতুন সরকার এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তারেক রহমানকে আরো বেশি সাহায্য সহযোগিতা করতে হবে বাইরে থেকে সাধারণ জনগণ। মির্জা আব্বাসের যে কথা বলা হয়েছে যে পাটোয়ারি সাহেবকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়টা একটু ক্লিয়ার করি। আসলে এটা এটা একদমই ঠিক হয়নি যে বহিষ্কার করা হয়েছে একদম। এখন দরকার ছিল যে শান্তিপূর্ণভাবে কিভাবে বিরোধী দলগুলোকে নিয়ে সরকার গঠন করা হয়। এখানে কিন্তু বিরোধী দলগুলোকে যখনই বাদ দেওয়া হবে, তখনই কিন্তু বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন দাঙ্গা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটাও কিন্তু আহ, আহ, মনে রাখতে হবে। তাই বিরোধী দলকে বড় একটা দল হিসাবে বিবেচনা করা প্রয়োজন। যে এখানে কোনো দলকে বাদ দিয়ে আবার সরকার নিজে একচ্ছত্ব লাভ করবে, সেটাও কিন্তু সম্ভব নয়। এখানে প্রত্যেকটা নাগরিক এখন সজাগ, প্রত্যেকটা নাগরিক এখন সচেতন, যেহেতু তারা ভোট দিয়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে 100-র ভিতরে কত ভোট দিয়েছে, আপনি দেখুন হয়তো 20% ভোট নাও দিতে পারে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু যারা ভোট দিয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এবং ভোট দিয়েছে বিধায় তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়েছে। তো আমরা দেশের কাছে এবং সরকারের কাছে সর্বোচ্চ এটা আশা করব যে বিরোধী দলগুলোকে সাথে নিয়ে রাষ্ট্রকে পুনরুদ্ধার করুন, অর্থনীতিকে সচ্ছল করুন, এবং দেশের যে এ, বিভিন্ন অনৈতিক বিশৃঙ্খলা হচ্ছে, সেগুলোকে আরো শক্তিশালী করুন। এটাও কিন্তু নজর রাখতে হবে। তো সর্বশেষ যে কথাটা বলবো, সেটা হচ্ছে যে এই দেশের উন্নতি হচ্ছে, কারণ আমি বিগত 10-5 দিন লক্ষ্য করেছি যে একটা সুশৃঙ্খল ভাবে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে ডাকা হয়েছে এবং তাদেরকে নিজ নিজ দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমি আমি জানতে পেরেছি। এবং এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি তিনি তার তার বিরোধী দলগুলোকে নিয়ে যদি আরো বেশি শক্তিশালীভাবে দল গঠন করে এবং সভা সমালোচনা বিভিন্নভাবে তাদেরকে সুযোগ করে দেয়া হয়। যদি একটা দল একটা সরকারের সমালোচনাও না থাকে, তাহলে কিন্তু সরকারের সার্থকতা থাকবে না, এটাও কিন্তু আমরা আমরা জানি। তো এ হচ্ছে সর্বশেষ আমার আমার কাছ থেকে, যে আমি যেগুলো জানি সেগুলো বলেছি। আমি সরকারের কাছ থেকে সর্বোচ্চ সুষম বন্টন আশা করব, যেটা নাগরিক এবং রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য সুষম উত্তম হয়। ধন্যবাদ।